আমি আবেগে আপ্লুত হয়ে যাই। আপনারা জানেন গতকালকে আমরা এখানে রংপুর মেট্রোপলিটন এলাকার 24 নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া এলাকায় রংপুর স্কুলের সাবেক শিক্ষক, জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রীর নাম প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, স্যারের মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। এই হত্যাকাণ্ডের পরে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশ, আমাদের সিআইডি টিম, এখানে সুমিত আছেন, আমাদের ডিবির নরেশ, আমাদের এডিশনাল কমিশনার নরেশ আছেন, আমাদের সনাতন ডিবির টিম সহ আমাদের পুলিশের সকল সংস্থা, গোয়েন্দা সংস্থা, মিডিয়া কর্মী, সমাজকর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই তথ্যটা উদ্ঘাটিত করতে সক্ষম হয়েছি। অনধিকার প্রবেশ করে উনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল, আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে, এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা উনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন, গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার পাশাপাশি এলাকার। না, আমরা এই খুনি 2 জনেই পেয়েছি, তাদের স্বীকারোক্তি আমাদের দুজনেই অ্যারেস্ট হয়েছে। গ্রেপ্তারটা আমরা আজকে ভোরবেলায় গ্রেপ্তারটা করেছি। আজকে ওরা যেখানে, আমি যেটা বুঝলাম যে নিয়মিত মাদক সেবন করতো না, ওরা যেখানে নির্মাণাধীন বিল্ডিং গুলা সুযোগ পায়, নেশাগ্রস্তরা সেখানে যায় আড্ডা দেয়।